আল্লাহু আকবার নামে ধ্বনি দেওয়া শুরু করছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ এত বড়, আল্লাহ এত মহান। তেলাওয়াত করলাম একটু, দিল অনেক বেশি, পাগলামি শুরু করছে। লিল্লাহি তাকবীর বলা শুরু করছে। এই সাহাবীর এই পাগলামি দেখে, কোরআনের প্রতি পাগলামি আশিকি দেখে আব্দুর রহমান বিন আউফ দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বাড়িতে যামু। কেন যাবা? একে আমার কিছু দেওয়ার আছে, কিছু হাদিয়া দিমু। আল্লাহু আকবার কন। কেন হাদিয়া দিবা? ওই দেখেন না নবী কোরআনে কারীমের তেলাওয়াত শুনে যার অন্তরের মধ্যে কোরআনের মোহাব্বত ঢুকে গেছে, কোরআনের ভালোবাসা বাইরা গেছে, আল্লাহকে চেনা ফলাইছে। আমার বিশ্বাস আল্লাহ ওয়ালা এই পুরুষকে যদি কিছু হাদিয়া দেই, আমার আল্লাহ আমাকে আরো বাড়ায়া দিবেন। আল্লাহু আকবার কন। আব্দুর রহমান বিন আউফ বাড়িতে দৌড়ে দিয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে ছিন্ন শীর্ণ অবস্থা, খুব বেশি সম্পদের মালিক না। আব্দুর রহমান বিন আউফের বিবি বড় যত্ন করে একটা উটনি লালন পালন করতেছে। কয়েকদিন পরে বাচ্চা দিবে, বিয়াবে, দুধ খাবে, কত বড় স্বপ্ন দেখতেছে। 2 থেকে 3 দিন পরেই বাচ্চা দিবে। হঠাৎ করে উটটা আইনা টান দেয়া বলতেছে, বিবি, রাসূলের দরবারে গ্রাম থেকে একজন অশিক্ষিত সাহাবী আসছে, কোরআনে কারীমের তেলাওয়াত শুইনা বড় ভালো লাগছে, আল্লাহকে চেনা ফেলাইছে, দেওয়ার মতো কিছুই নাই। তুমি যদি চাও এই যে উটনিটা কয়েকদিন পরে বাচ্চা দিবে, হাদিয়া দিয়ে দিমু। কথা লম্বা করব না, সংক্ষিপ্তভাবে বলতেছি। আমাদের বিবি হলে দৌড়ানি দিত, কথা বলেন ঠিক কিনা? 2 দিন পরে বিয়াবে, এত বড় সম্পদ তুমি দিয়া দিবা, ঘর ঘাস খাওয়াই আমি, পানি খাওয়াই আমি, বাচ্চা দিবে, একটা সার বাসুর আসবে, দুধ বিক্রি করব, কত সম্পদ, কত একটা স্বপ্ন দেখছি। আর তুমি আসছো মাদ্রাসায় দান করার জন্য, যাও। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান বিন আউফের বিবি তো একজন বিবি, আল্লাহু আকবার কন। সাহাবীর বিবি, সেও তো ঈমানদার মুমিনা। বলে তাই নাকি? আল্লাহকে চিনছে, কোরআনে কারীমের তেলাওয়াত শিখছে, কোরআনে কারীমের মোহাব্বত বাইরে গেছে। কয় হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে যাও। আল্লাহু আকবার কন। এই জোরে কন আল্লাহু আকবার। নিয়ে যান, নিয়ে যান। যেহেতু আল্লাহকে চিনছে, আল্লাহর কালাম তিলাওয়াত করছে, সূরা ইখলাস শিখে ফেলাইছে, এতটুকুই যথেষ্ট। নিয়ে যান। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে আব্দুর রহমান বিন আউফ রশিটা নিয়ে রাসূলুল্লাহর হাতে দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। একটা উটনি বাড়িতে ছিল, বড় স্বপ্ন ছিল আমার আর আমার বিবির, স্বপ্নে সব ভাঙচুর করে দিছি। এই আল্লাহর ওলিকে, আল্লাহর বান্দাকে আমি হাদিয়া দিব, এই জন্য নিয়ে আসছি, মেহেরবানি করে আপনি একটু মালিক বানায়া দিন। রশিটা দিয়া যখন ওই সাহাবীর হাতের মধ্যে দেওয়ার পরে আব্দুর রহমান বিন আউফ জায়গার মধ্যে বসতে গেছে, জিবরাইল আমিন আইসা পড়ছে। আল্লাহু আকবার কন। নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি, আব্দুর রহমান বিন আউফকে একটু ঘোষণা দিয়া দিন, কত বড় কাজ করছে। ও তো দিছে একটা, ও একটা দান করার লগে লগে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওর জান্নাতের মধ্যে ৭৯,০০০ উটের মালিক আব্দুর রহমান বিন আউফ রে আল্লাহ বানাই দিছে। আল্লাহু আকবার কোন। ওই সাহাবী কোরআন শিখছিল পুরাটা না শুধু একটা সূরা? হ্যাঁ, একটা সূরা শিখার কারণে মোহাব্বত করে, একটা উদ্যান করার কারণে যদি আল্লাহ পাক এত ফজিলত দিতে পারে, আর গোটা কালাম যেখানে শিক্ষা দেওয়া হয়, এইখানে দিলে লাভ আরো বেশি না ক্ষতি? হ্যাঁ, আচ্ছা, কথা তো শেষ নাকি? তাহলে বলে আলিমের পিছনে যদি খরচ করেন, বাড়ায় দিবেন কে? চিল্লে এখন বাড়ায় দিবেন কে? এই বাচ্চাটা যদি হাফেজ আলেম হয়, কোনো কারণে আমি আর আপনি ধরা খেয়ে গেছি আল্লাহর কাঠগড়ায়, বাঁচার উপায় নাই। তখন যদি এই ছেলেটা আমাকে চিনে যে এ তো আমার লুজিংওয়ালা, তার বাড়িতে থেকে আমি পড়ছি, আল্লাহু আকবার কন, এ তো আমার মাদ্রাসার সভাপতি, এ তো আমার মাদ্রাসার বাৎসরিক মাহফিলে 2 বস্তা চাউল দিছিল, এই যে ব্যক্তিটা আজকে আগুনের বেরি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, এরা তো আমি চিনি। কেন? মাদ্রাসার বার্ষিক মাহফিলে ৫,০০০ টাকা দিছিল। আজকে তার এই অসহায় সময় আল্লাহর কাছে যদি তালেবুল ইলম সুপারিশ করে যে আল্লাহ, এই যে টাকা দিছিল, এই যে চাউল দিছিল, এইগুলা ব্যবহার কইরাই তো আমরা তোমার কালাম শিখছি, সেইগুলা শিখাই তো আজকে এখানে আসছি, আল্লাহ তুমি যদি আমাকে সুপারিশ করার ক্ষমতা দিয়াই থাকো, তবে এরে মাফ করে দাও। আল্লাহু আকবার কোন। এই ভাইয়েরা আমার, এমন সুপারিশ করলে কপাল খুলে যাবে না? কথা বলেন, কপাল খুলে যাবে না? এই জন্য সম্পদওয়ালা যারা আছে, যাদের সম্পদ নাই, দোয়া করতে থাকেন, উঠবেন না, ইস্তিগফার দরুদ পড়তে থাকেন। যাদেরকে আল্লাহ পাক সম্পদের মালিক বানাইছে, সঠিক রাস্তায় ব্যবহার করার নিয়তে, তালেবুল ইলমদের খেদমতের নিয়তে, একজন ভাই আমি দেখতে চাই 10,000 টাকা নগদ অথবা বাকি এই প্রতিষ্ঠানে দিবেন। একজন পুরুষ, বেশি না, একজন সৎ পুরুষ, প্রথম একজন, আমি জানি এখানে আছে, দরুদ শরীফ পড়তে থাকেন,
কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা না হলে আমার জবান দিয়ে বের হবে না, কথা বলেন ঠিক কিনা। কিন্তু দরখাস্ত আমার কেউ উঠবেন না, প্রধান মেহমান এখনই চলে আসবে, খুব বেশি বিরক্ত করব না। 10,000 টাকা দেওয়ার মতো একজন পুরুষ কি এখানে নাই? নগদ অথবা বাকি? আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়া করতে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একজন পুরুষ তুমি নির্বাচন করে দাও, এমন একজন পুরুষ যেই পুরুষের বাবাও নাই মাও নাই, অথবা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, বাবা মা নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। কারা কারা একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। হাত তুললেই টাকা দিতে হবে না। বাবা মা মারা গেছে, এই কবরস্থানে শুয়ে আছে, অথবা যে কোনো জায়গায় কবরে শুয়ে আছে। এই আপনারা যারা আছেন হাত নামান তো। বাবা জীবিত থাকলে প্রত্যেক ঈদে 2,000 করে টাকা, একটা করে পাঞ্জাবি, একটা করে লুঙ্গি, মায়ের জন্য কাপড়, ওষুধপাতি দেওয়া লাগতো না? কথা বলেন। আজকে 10 বছর হয়ে গেছে বাবা নাই মা নাই, সেই খরচটা কিন্তু আল্লাহ আমার বাঁচাই দিছে, কথা বলেন। কিন্তু বাবা মা কবরের মধ্যে কোন হালতে আছে বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, বাবা মা যেই হালতেই থাকুক, বাবা মার জন্য ইসালে সোয়াবের নিয়তে, সব রেসানি করার নিয়তে একজন সন্তান এমন নাই যে বাবা এবং মায়ের জন্য 5-5 হাজার 10,000 টাকা আমি মাদ্রাসায় দান করব, তাহলে বলে আলেমরা খাবে পড়বে, শিক্ষকরা বেতন নেবে, মাদ্রাসার নির্মাণ কাজ হবে, এটার উসিলায় আমার আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দেয়। মানে একজন সন্তান এখানে নাই, একজন পুরুষ, একজন ভাই একটু দাঁড়ায় বলেন, টাকা বেশি হয়ে গেছে কাকা, 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ দেন তো আপনারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি ফয়সালা করে দেন, আল্লাহ আল্লাহ আপনি ফয়সালা করে দেন। আল্লাহ তাহলে বলে আলেমদের জন্য আমি হাত পাচ্ছি, নিজের জন্য না, নিজের জন্য হাত পাতি না। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার মতো একজনও নাই। আচ্ছা 10,000 টাকা বেশি হয়ে যায়, 5,000 টাকা, 5,000 টাকা 10 জন মানুষ চাই। আশরাতুন মুবাশশারা, 10 জন পুরুষকে এবং 10 জন নারীকেও আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই জান্নাতে সুসংবাদ দিছে। তার মধ্যে প্রথম সুসংবাদ প্রাপ্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে একজন মানুষ দেখতে চায় যে 5,000 টাকা নগদ অথবা বাকি মাদ্রাসায় দিবেন। একজনও নাই। ইনশাল্লাহ কোন ভাই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। গোটা একটা বছর সময় আছে, আগামী মাহফিলেটাকে যেভাবে পারেন পরিশোধ করে দিবেন। 5,000 টাকা দেবেন। কেউ নাই নাকি? আমার ওয়াজ পছন্দ হয় নাই কোনটা? বয়ান ভালো লাগে নাই? অন্তর নরম হয় নাই? এই যে বললাম 3টা দায়িত্ব, নিজের ইখলাসিয়াত ঠিক করা, নিজেকে বাঁচানো, সন্তানদেরকে বাঁচানো। 3 নাম্বারের বিষয় হলো সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, সঠিক পন্থায় সম্পদ অর্জন করা। আলহামদুলিল্লাহ, তাকবীর। বাজারের নামটা লেখেন, ভাইয়ের নাম মোহাম্মদ আজমত আলী। আল্লাহ, আসমান থেকে ফয়সালা হয়ে গেছে। আজমত ভাইয়ের আব্বা আম্মা যদি জীবিত থাকে আল্লাহ হায়াত দারাজ করেন, আর আজমত ভাইয়ের আব্বা আম্মা যদি মৃত্যুবরণ করে থাকে এই মুহূর্তে এই দানকে উসিলা করে সমস্ত আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ পাক আজমত ভাইরে 5,000 টাকা দানকে উসিলা করে ওনার কামাই রোজগার মধ্যে বরকত বাড়ায় দিন, আল্লাহুম্মা আমিন বলেন। এই টাকাও দিবেন না, আমিনও বলবেন না? আরেকজন দেখতে চাই, ইনশাল্লাহ হবে। 5,000 টাকা নগদ অথবা বাকি। আরেকজন ভাই দাঁড়ান, আলহামদুলিল্লাহ, তাকবীর। ভাইজানের নাম ইদ্রিস আলী। আহ কত সুন্দর নাম। হ্যাঁ, ইদ্রিস ভাই 5,000 টাকা। আল্লাহু আকবার কন। এই আশ্চর্য হইলাম, টাকাও দেয় না, দোয়াও করে না। দোয়া করে না বলতো। ইদ্রিস ভাইয়ের মতো আরো ইদ্রিস ভাইকে আল্লাহ পাক আজকের জন্য কবুল করুন, বলুন আমিন। ইদ্রিস ভাইয়ের আব্বা মা আছে? মা আছে। আল্লাহ পাক ইদ্রিস ভাইয়ের মায়ের হায়াতের মধ্যে দীর্ঘায়িত দান করুন, বলুন আমিন। সেবা যত্ন করার তৌফিক দান করুন, রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক হেফাজত করুন। কলিজার টুকরা বাবা মারা গেছে, কলিজার টুকরা বাবার অন্তর কবরের মধ্যে চিরতরে আযাবগুলা গজবগুলা আল্লাহ পাক এই মুহূর্তে উঠায় দেখ, বলুন আমিন। জি ভাই, 3 নম্বরে আরেকজন দেখতে চাই। 3 নম্বরে আরেকজন ব্যক্তি দেখতে চাই। 5,000 টাকা সারা বছর সময়, শুনেন, 12 মাসে 1 বৎসর, মাসে 500 করে দিলেও 6,000 হয়, সেখানে 500 করেও পড়ে নাই। তাহলে বলে আলেমের জন্য এই মাদ্রাসা কিন্তু নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই কারো। মাদ্রাসা যে মুহতামিম, উনি চলে গেলে কি মাদ্রাসা নিয়ে যেতে পারবে? কথা বলেন। সভাপতি যিনি, উনি যদি কয় যে না আমি মাদ্রাসা বন্ধ করে দিব, বাকিটা কি বসে থাকবে? হ্যাঁ,
প্রায় 200-র কাছাকাছি ছাত্র আছে এখানে। আপনার এই টাকা যখন মাদ্রাসার কাজে লাগবে 200 ছাত্র এটা থেকে উপকার পাবে। না জানি কার আমলের কারণে আল্লাহ পাক আপনার কামাই রোজগার বাড়াই দিবেন। আল্লাহু আকবার কন। এই সত্য একটা কথা বলি, হাফজখানা নিয়া এই পৃথিবীর জমিনে এই এলাকার